হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নবোদয় স্টাডিজ। নাউন ও প্রোনাউনের ক্লাসের পরে আজকে আমরা এসেছি অ্যাডজেক্টিভের ক্লাস নিয়ে। তোমাদের সাথে আজকে খুব ডিটেলসে আমরা অ্যাডজেক্টিভ শেয়ার করব, আলোচনা করব, একসাথে অ্যাডজেক্টিভ শিখব। তো ঠিক আছে, অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। তো যে কোনো অ্যাডজেক্টিভ কোনগুলো, যেই ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, যে তার জন্য এটার নাম দেওয়া হয়েছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট স্লাইডে যাওয়া যাক, চলো। আমি তোমাদের জন্য এখানে 3টে ছবি অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, তো ধরো তোমরা মেলায় যাও, আমিও মেলা যেতে খুব পছন্দ করি। মেলায় গেলে আমাদের একটা জিনিস কিন্তু সবসময় চোখে পড়ে, সেটা কি? সেটা হচ্ছে বেলুনস। তো বেলুন কিন্তু প্রত্যেকটা মেলাতে থাকবেই, বেলুন সেলার কিন্তু প্রত্যেকটা মেলাতে থাকবেই, তাই তো? আর আমরা কিন্তু বেলুন দেখতে এবং কিনতে খুব পছন্দ করি। কিন্তু যখন আমরা বেলুন কিনতে যাব, তো সেখানে নানান রঙের বেলুন থাকবে, নানান সাইজের বেলুন থাকবে। আমরা কি করে বলবো সেই বেলুন সেলারকে যে আমাকে এই বেলুনটাই চাই, আমার ওই বেলুনটা চাই? কি করে বলবো? তো এখানে সেরকমই একটা পিকচার তোমাদের কাছে আমি অ্যারেঞ্জ করেছি। তো এই পিকচারটার মধ্যে অনেক কালারের বেলুন আছে। তো তোমরা যখন সেই বেলুন সেলারকে বলবে যে আমার বেলুন চাই, কোন কালারটা বলবে? তোমাদের যদি ইচ্ছে হয় হোয়াইটটা নেবে, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে আমাকে এই হোয়াইট বেলুনটা দাও। এই হোয়াইটটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কেন? এই যে ডেসক্রাইব করছে, এই বেলুনটাকে পার্টিকুলারলি ডেসক্রাইব করছে যে আমার হোয়াইট বেলুনটাই চাই। তো এই যে ওয়ার্ডটা হোয়াইট, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড। ঠিক আছে, খুব সহজেই বোঝা গেছে। এইবার পাশে আরেকটা ছবি আছে, এইখানে দুজন পুরুষ বা মানুষ দুজন আছে। ঠিক আছে, তো পার্টিকুলারলি এই মানুষটাকে বোঝানোর জন্য আমি কি ওয়ার্ড ব্যবহার করব? আমি ব্যবহার করব, তোমরা ঠিকই মনে মনে ভাবছো, ইয়ং, ইয়ং ম্যান। তো এই যে যেই ওয়ার্ডটা ব্যবহার করে আমি এই মানুষটাকে ডেসক্রাইব করলাম, সেটাই হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এই মানুষটার জন্য এই ম্যানটা ডেসক্রাইবিং ওয়ার্ড, তো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ইয়ং হচ্ছে সেই ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। আর এই মানুষটার জন্য আমি কি ব্যবহার করব? আমি ব্যবহার করব ওল্ড ম্যান। এখানে কি, কোনটা অ্যাডজেক্টিভ? এখানে হচ্ছে এই ওল্ডটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আরেকটা ছবি দিয়ে আরো ক্লিয়ার বুঝতে পারি। কিরকম? এখানে দুটো ফ্রুটস দেওয়া রয়েছে, একটা ফ্রুটস হচ্ছে পাইনঅ্যাপল, একটা হচ্ছে অ্যাপেল। তো এই পাইনঅ্যাপলের স্কিনটা কিরকম? এই পাইনঅ্যাপলের স্কিনটা কিন্তু রাফ, আর অ্যাপেলের স্কিন কিরকম হয়? স্মুথ। তো এই যে স্কিনটা, দুটোরই স্কিন, কিন্তু একটার স্কিন রাফ, একটার স্কিন স্মুথ। তো এই যে ওয়ার্ড দুটো দ্বারা আমরা এদের স্কিনকে ডেসক্রাইব করব, সেটাই ডেসক্রাইবিং ওয়ার্ড, সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। খুবই ইজি। তো চলো, তা আমরা তো বুঝতে পেরেছি, এবার একটু ডেফিনেশনে আসা যাক। আচ্ছা, ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ: যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বর্ণনা করা হয়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। হ্যাঁ, পার্টস অফ স্পিচ বা অ্যাডজেক্টিভ, যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ডকেই আমরা পার্টস অফ স্পিচের মধ্যে, অ্যাডজেক্টিভের মধ্যে ফেলতে পারি। কিন্তু সেই ওয়ার্ডটা কি ক্যাটাগরির হতে হবে? কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যাকে বোঝাবে, তবেই সেটাকে, সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন ধরো এখানে আমি এটা নিয়েছি একটা অ্যাডজেক্টিভ ব্লু। ঠিক আছে, আর এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, শি ওর আ ব্লু ড্রেস। তো এইখানে ব্লুটা হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে বুঝতেই পারছি যে এটা অ্যাডজেক্টিভ। কি করে হচ্ছে? ধরো এখানে একটা নাউন, সেটা হচ্ছে ড্রেস, জামা। তো এই জামাটা হচ্ছে আমাদের কাছে নাউন। এই জামা বা ড্রেস, এই নাউনটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব? আমরা বলবো ব্লু ড্রেস, কালার দিয়ে। ঠিক আছে, আমরা কি দিয়ে প্রকাশ করছি? কালার দিয়ে, ব্লু ড্রেস। তো এইটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য আমি ইংলিশটাও লিখেছি, আমি একবার পড়ছি, দেখো। Adjectives are words that describe, modify or provide specific details about nouns and pronouns such as their size, color, shape, quality. এই যে কালার, কালার মানে সেটা কি হবে? তাহলে অ্যাডজেক্টিভ হবে, যদি সেটা কোনো নাউনকে প্রকাশ করে। ঠিক আছে,
তো আরও আমরা এক্সাম্পলে যাই, চলো। এখানে আরও এক্সাম্পল আমি দিয়েছি হিউজ, হিউজ মানে কি বড়, আর এক্সাম্পল শার্প, কিউট, ড্রাই, লয়াল, এটসেট্রা। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত কিছু অ্যাডজেক্টিভের এক্সাম্পল। আর একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ বুঝি। দ্যাট বিল্ডিং ইজ হিউজ, এই যে এখানে একটা বিল্ডিং রয়েছে লিখেছি, আবার একটা ছবিও আমি দিয়েছি। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কি তোমরা দেখো ইউজুয়ালি অন্য অন্য বিল্ডিংয়ের থেকে, অন্য অন্য বাড়ির থেকে এটা হিউজ, মানে কি এটা অনেক বড় একটা বিল্ডিং। তো এই বিল্ডিংটাকে ডেসক্রাইব করার জন্য আমি কি ডেসক্রাইবিং ওয়ার্ড ইউজ করেছি? হিউজ। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো এবার আরেকটা আমরা আসছি একটা নাইফে। তো এই নাইফটা, এখানে একটা ওয়ার্ড সেন্টেন্স লিখেছি, দ্য নাইফ ইজ শার্প। এই নাইফটা কেমন? এই নাইফটা হচ্ছে আমাদের শার্প। শার্প মানে কি? খুব তীক্ষ্ণ, মানে নাইফটা দিয়ে খুব সহজেই আমরা যে কোনো কিছুকে কাটতে পারবো। তো এই নাইফটা কি? শার্প। তাহলে নাইফটা হচ্ছে, এখানে শার্পটা হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন যে কোনো কিছু পড়ার সময় আমি ছোট ছোট এক্সাম্পল মাথার মধ্যে গ্যাদার করতাম, যাতে আমার যে কোনো মুহূর্তে খুব বুঝতে, নিজের মতো করে বুঝতে সুবিধা হয়। তো একটা ছোট্ট টিপস আমি তোদের সাথে শেয়ার করছি যে আমি কি করে এগুলো মনে রাখতাম। তো এখানে নাইফটা হচ্ছে আমাদের কাছে নাউন। ঠিক আছে, আমি নাইফকে বা নাউনকে আমি প্রশ্ন করব কেমন দিয়ে। কি দিয়ে প্রশ্ন করব? কেমন দিয়ে। তবে কি হলো, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যেই ওয়ার্ডটা আমরা পাবো সেটাই আমাদের কাছে অ্যাডজেক্টিভ হবে। নাইফটা কেমন? শার্প। তা শার্পটা কি হবে? অ্যাডজেক্টিভ। বিল্ডিংটা কেমন? হিউজ। তা হিউজটা কি হবে? অ্যাডজেক্টিভ। ড্রেসটা কেমন? ব্লু। তা ব্লুটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে নাউনকে প্রশ্ন করতে হবে কেমন দিয়ে। তো কেমন দিয়ে যদি আমরা নাউনকে প্রশ্ন করে থাকি, তাতে উত্তর আমরা যা পাবো সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তো চল পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমি জানি এই ছবিগুলো দেখে তোদের খুবই লোভ লাগছে মোমো দেখে। তো আমাদের কিন্তু মোমো প্রায় প্রত্যেকেরই খুব প্রিয় একটা খাবার, স্ন্যাক্সের খুব একটা প্রিয় খাবার। ঠিক আছে, তো এখানে আমি দুরকম মোমো রেখেছি। ঠিক আছে, দুরকম মোমোর আমি ছবি রেখেছি। তোরা কিন্তু সবাই এই দুরকম মোমোর সাথে খুব ভালো করে পরিচিত। তো এই মোমোটাকে আমরা কি ডেসক্রাইবিং ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করতে পারি? কি? আমি একটা বলবো, আরেকটার উত্তর তোদের থেকে আমি কমেন্টে জিজ্ঞাসা করছি। তোরা কমেন্টে এটা জানাবি, আমি এটা বলছি। এটা হচ্ছে স্টিম মোমো। এটা হচ্ছে স্টিম মোমো। তাহলে এই স্টিমটা কি হলো? অ্যাডজেক্টিভ। কেন? এই যে মোমো নাউন, এই মোমোটা কেমন? এটা হচ্ছে স্টিম মোমো, এটা স্টিম মোমো, তাই এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ। এই মোমোটার নাম আমরা কি বলবো? এখানে কি ডেসক্রাইবিং ওয়ার্ড দিলে আমরা এই মোমোটাকে ডেসক্রাইব করতে পারবো সেটা তোরা কমেন্টে জানা। ঠিক আছে, তো অবশ্যই জানাবি, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো, এই পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের সবার মধ্যে একটা কোয়ারি থাকে যে ম্যাম এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইট ওয়াজ আ কোল্ড নাইট। এখানে নাইটটা মানে রাতটা হচ্ছে আমাদের কাছে একটা নাউন। সেটা কীরকম? শীতের রাত, কোল্ড। এখানে কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে আমরা জানি, যেরকম আগের স্লাইডেও আমরা পড়লাম যে কীরকম স্টিম মোমো, এটা তো তোরা বলবি। এখানে আমরা পড়লাম যে ব্লু ড্রেস। ঠিক আছে, তো এখানে আমরা কি জানলাম যে নাউন, যে কোনো আমরা নাউন লিখছি, ধর যে কোনো নাউন, এটা ধর একটা পেন। কি পেন? ব্লু পেন। তো ব্লুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো পেনটা হচ্ছে নাউন, পেনের আগে বসছে ব্লু। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসছে? আমরা ছোটো থেকে পড়েছি অ্যাডজেক্টিভ বসে নাউনের ঠিক আগে। কিন্তু আমরা তো এটার একটু আগে পড়লাম যে দ্য নাইফ ইজ শার্প, তো এটা তো নাইফের আগে শার্পটা বসেনি। বা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য নাইট ওয়াজ কোল্ড, এটা তো নাইটের আগে কোল্ডটা বসেনি, কোল্ডটা বসেছে গিয়ে পরে। তাহলে কি এটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, অবশ্যই অ্যাডজেক্টিভ। কিন্তু এই পজিশনের ভিত্তিতে অ্যাডজেক্টিভকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা ভাগ হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলোকে আমরা বলবো? যখন অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যখন অ্যাডজেক্টিভ বাহ্যিক ভার্বের পরে বসে, এই যে ভার্ব ওয়াজ তার পরে বসেছে দেয়, এবং প্রেডিকেট এর অংশ হিসেবে কাজ করে, এটা কিসের অংশ? এটা সাবজেক্ট আর এটা প্রেডিকেট এর অংশ হিসাবে কাজ করে, সেটাকেই কিন্তু আমরা বলবো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তো বোঝা গেছে যে এখানে ডিফারেন্সটা কি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ। আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইট ওয়াজ আ কোল্ড নাইট। কোল্ডটা কোথায় বসেছে? নাউন, নাইটের আগে বসেছে। আর এখানে কোল্ডটা কোথায় বসেছে? ভার্বের পরে। তো এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে আমি প্রেডিকেট অ্যাডজেক্টিভে আরেকটা এক্সাম্পল দিয়েছি, হার ব্যাগ ইজ লার্জ। তো এখানে হচ্ছে আমাদের নাউনটা হলো ব্যাগ, এটা হচ্ছে আমাদের কাছে নাউন। ঠিক আছে, তো নাউন হচ্ছে ব্যাগ, ব্যাগটা কেমন? লার্জ, বড় একটা ব্যাগ, এটা হচ্ছে লার্জ বড় একটা ব্যাগ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এটা প্রেডিকেটে বসেছে তো এটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে আমি তোদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি, তোরা কমেন্টে আমাকে উত্তর দিবি, যে কমেন্ট সেকশনে জানাবি যে এখানে এই লাইনটাকেই প্রেডিকেট অ্যাডজেক্টিভ ব্যবহার না করে আমরা যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ করি তাহলে সেই লাইনটা কি দাঁড়াবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট কিন্তু করে জানাবি আমাদেরকে। তো চল নেক্সট যাওয়া যাক, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কয় প্রকারের হয়? অ্যাডজেক্টিভ 9 রকমের হয়। ঠিক আছে, আমরা আগের ক্লাসে যেরকম প্রোনাউন পড়েছিলাম সেই কাছাকাছি কিছু কিছু আমরা অ্যাডজেক্টিভও আজকে তার সাথে রিলেট করে অ্যাডজেক্টিভও আজকে কিন্তু আমরা শিখব। তো ফার্স্ট যে অ্যাডজেক্টিভটা আমাদের সবার জানা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, কি কি এর মধ্যে পড়ছে? দোষ থাকতে পারে, কোনো গুণ থাকতে পারে, বা কোনো অবস্থা থাকতে পারে। আমি একটা করে এক্সাম্পল দিয়েছি, দেখ এখানে আয়েশা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে এখানে হচ্ছে গার্ল আমাদের কাছে নাউন, সে কেমন? আমি কি বললাম, আমরা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ পাই। তো এটা কি, গার্লটা কেমন? ইন্টেলিজেন্ট। তো ইন্টেলিজেন্ট আমাদের কাছে অ্যাডজেক্টিভ, কিন্তু কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো আমরা এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটাকে? এটা তো একটা গুণ, ওর তো একটা গুণ, তো গুণ হলে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, তো নেক্সট অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাউন বা প্রোনাউনের সাধারণত আনকাউন্টেবলের পরিমাণ বোঝাতে। তো কি, কোয়ান্টিটি নামের মধ্যেই রয়েছে কোনো কিছুর পরিমাণ বোঝাতে। ঠিক আছে, আবার বলছি, কোয়ান্টিটি পরিমাণ, কিসের? আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে আমরা এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করে থাকি। এক্সাম্পলের মাধ্যমে বুঝি, ক্যান ইউ গিভ মি সাম মানি। এখানে মানি টাকা, তো গোনা যায় না, মানে কি আমরা গুনতে পারি না, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তো কিছু টাকা কি তুমি আমাকে ধার দেবে? তো এই কিছু কি আমরা কি দিয়ে প্রকাশ করছি? সাম দিয়ে। মানিটা হচ্ছে আমাদের কাছে নাউন, আর আমরা এটাকে মডিফাই করছি বা প্রকাশ করছি কি দিয়ে? সাম দিয়ে। তো সামটা হচ্ছে আমাদের কাছে এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু কোন ধরনের অ্যাডজেক্টিভ, কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো আমরা এটাকে? আমরা ফেলবো এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে। ঠিক আছে, তো নেক্সট অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কোনো প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভের পরিণত করা হয়। ভালো করে খেয়াল কর, কোনো প্রপার নাউন, আমরা নাউনের ক্লাসে তো প্রপার নাউন খুব ভালো করে শিখেছিলাম, তো এখানে কোনো প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভে পরিণত করাকেই আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। খুব ইজি এটা। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, আই লাভ ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে কোনটা? ফ্রেঞ্চটা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ মানে আমরা কি বুঝবো? ফ্রেঞ্চ মানে আমরা ফ্রান্সের লোকেদের বুঝবো। তো সেখানে কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একটা প্রপার নাউন, তাই তো? ফ্রান্সের লোকেদের আমরা বলছি ফ্রেঞ্চ, তাই? ঠিক আছে, তো এই ফ্রেঞ্চটাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে, কীরকম? ফ্রাইজ, যেটা আমরা সবাই খুব খেতে ভালোবাসি, ফ্রেঞ্চ ফ্রাইজ, তাই তো? তো এখানে ফ্রাইজটা হচ্ছে আমাদের কাছে নাউন, আর ফ্রেঞ্চটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন ফ্রাইজ? কি ফ্রাইজ? ফ্রেঞ্চ ফ্রাইজ। তো
তো কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি। তো এটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো আমরা? প্রপার অ্যাডজেক্টিভ। কেন? প্রপার নাউন ফ্রেঞ্চ থেকে এটা আমরা পেয়েছি অ্যাডজেক্টিভ, তো এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো চল থার্ডটা হয়ে যাওয়ার পরে আসছি ফোর্থে, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এই যে এটার নামের মধ্যেই রয়েছে এই অ্যাডজেক্টিভটা নিউমেরিক্যাল। দেখ, নাম্বার বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নাম্বার। নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাতে বা নাম্বার বোঝাতে এই অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করে থাকি। কোথায় বসছে অ্যাডজেক্টিভ? নাউনের আগে। দেখ, এখানে নাউনের অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে, এটাও নাউনের আগে বসছে। দেয়ার আর 3 ম্যাঙ্গোস, এটা কি? এটা নিউমেরিক্যাল, সংখ্যা বোঝাতে। এটা কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল হলে একটা হবে। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর নিউমেরিক্যাল যেটা গোনা যায় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বোঝাতে হলে আমরা ব্যবহার করব নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, যেটা সংখ্যা বোঝাতে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কেন? ম্যাঙ্গোস তো আমরা গুনতে পারি, দেয়ার আর 3 ম্যাঙ্গোস, যেখানে 3টা হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু গুলিয়ে যেতে না যায়, ভালো করে শিখে নে। তো ফিফথ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা প্রোনাউনেও পড়েছিলাম এরকম। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে নির্দেশ সাধারণত উইচ এর উত্তরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কিসের উত্তরে পাবো? উইচ, কোনটা। এখানে হচ্ছে আই ওয়ান্ট দিস ব্যাট, এখানে ব্যাটটা হচ্ছে আমাদের কাছে নাউন। ক্লিয়ার? তো কোন ব্যাটটা আমার চাই? দিস ব্যাট, এই ব্যাটটা আমার চাই। তো কি করে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যে কোনো একটা নয়, ওই ব্যাটটাই আমার চাই বা এই ব্যাটটাই আমার চাই। তো নির্দিষ্ট করে নির্দেশ করছে যে আমার এইটাই চাই। ঠিক আছে, অনেকগুলো ব্যাটের মধ্যে আমার ওই ব্যাটটাই চাই, নির্দিষ্ট করছে। তো সেখানে আমরা এটাকে, এই দিসটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আমরা কিন্তু আগের ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কেও পড়েছিলাম, সেটা কাজ করছিলাম নাউনের পরিবর্তে বসে। ওটা কি করছিল? নাউনের পরিবর্তে বসছিল, তাই ওটা দিসটা হচ্ছে ওখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনের আগে বসছে, তো এখানে দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো চল 6 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে পড়েছিলাম, এখানে আমরা পড়বো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। আমরা প্রোনাউনে এটা পড়েছিলাম, কিন্তু প্রোনাউনটা কি নাউনের পরিবর্তে বসছে, কিন্তু অ্যাডজেক্টিভটা কি বসছে? নাউনের আগে বসছে। ইচ ক্লাস, এখানে ক্লাসটা হচ্ছে আমাদের কাছে নাউন, ইচ হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ইচটা কিন্তু প্রোনাউনও হয়, কিন্তু সেটা নাউনের পরিবর্তে বসছে। কিন্তু এখানে ইচ ক্লাস কীরকম? ইচ ক্লাস হ্যাজ এ ক্যাপ্টেন। নাউন হচ্ছে ক্লাস, ক্লাসের আগে বসছে। কেমন ক্লাস? প্রত্যেকটা ক্লাসকেই বোঝানো হচ্ছে। তো ইচ হচ্ছে আমাদের কাছে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর পসেসিভ অ্যাডজেক্টিভ। এর নামের মধ্যে সবকটা লুকিয়ে রয়েছে। দেখ, সম্বন্ধ বা অধিকার বোঝাতে। হোয়াট ইজ হিজ নেম, এখানে অধিকার, নাম, তার নাম কি? হিজ নেম, তার নাম কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। কীরকম এটা? এই হিজ, হার, এগুলো হচ্ছে সব পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। নাম, কার নাম? তার নাম। এটা দেখ নাউনের আগে বসছে। ঠিক আছে, তো নাউনের আগে যে ওয়ার্ডগুলো বসে নাউনকে ডিসক্রাইব করে সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটা তো হিজ, তো এটাকে আমরা কিসের মধ্যে ফেলবো? আমরা ফেলবো পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে। ঠিক আছে, 8 নম্বর অ্যাডজেক্টিভ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে। ওই যে আমরা আগেও পড়েছিলাম প্রোনাউনের এমফাসাইজ করা, মানে কোনো কিছুর উপরে জোর দিয়ে বলা, সেটাকে আমরা জোর দিয়ে বলার জন্য আমরা এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি। আচ্ছা, দিস ইজ হিজ ওন হাউস। হিজ ওন হাউস, দেখ এখানে আমি যদি ওনটা না বলতাম, ওন নেই এখানে, দিস ইজ হিজ হাউস, তার বাড়ি, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু আমি জোর দিয়ে বলছি এটা তারই বাড়ি, ওই যে রস্যই আসছে, এটা তারই বাড়ি, ওই রস্যের জন্য আমরা ব্যবহার করি এখানে ওন, দুবার, হিজ ওন হাউস, তার নিজের বাড়ি এটা। ঠিক আছে, তো ওখানে জোর দেওয়ার জন্য আমরা যেই অ্যাডজেক্টিভটা নাউনের আগে ব্যবহার করব তাকে আমরা বলবো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ঠিক আছে,
তো লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা খুবই ইজি একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন জিজ্ঞাসা করতে বা প্রশ্ন করতে আমরা এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে বুকটা হচ্ছে আমাদের কাছে একটা নাউন, ঠিক আছে। বুক, কোন বুকটা তোমার চাই, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বুকটা, কোন বইটা তোমার চাই। তো এখানে হুইচটা এই নাউনকে মডিফাই করছে, কোন বইটা তোমার চাই। তো এটা কিন্তু এখানে প্রোনাউন নয়, কেন, নাউনের আগে বসছে। নাউনের আগে যেই ওয়ার্ডটা বসে নাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেটা হুইচ, ওন, হিজ, যা কিছু হতে পারে, সেটা যা কিছু হতে পারে, কিন্তু যদি নাউনকে মডিফাই করে থাকে তাকে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো এখানে বুক হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে হুইচ, তো হুইচটা হচ্ছে এখানে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। এটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবে। আর এরকম আরও নতুন নতুন গ্রামারের ক্লাস বা অন্য যে কোনো সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল নবোদয় স্টাডিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।